আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এআই দিয়ে কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এআই দিয়ে ছবি এডিট করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনাদের ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করবেন। তো প্লে স্টোরে আসার পর আপনারা নিচে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর উপরে দেখতে পারবেন আরেকটি সার্চ বক্স, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আপনারা এখানে সার্চ করবেন হাইপিক। তো দেখেন অলরেডি আমাদের এখানে চলে এসেছে। তো সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এই হাইপিক অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করলাম না। আপনারা সোজাসুজি ইনস্টল করার পরে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো অ্যাপটি ইনস্টল আপনারা প্রথমবার অ্যাপটি ইউজ করার জন্য আপনাদের পারমিশন চাইতে পারে, আপনারা অ্যালাউ করে দিবেন। তো আসার পরে আপনারা দেখতে পারবেন ওয়াল ফটো, এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে থাকা সকল ধরনের ছবি এখানে শো করবে। আপনারা যে ছবিটা এআই দিয়ে এডিট করতে চান সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ছবিটা সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা নিচের টুলসগুলোর ভিতরে নিচের টুলসগুলো একটু বাম দিকে স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাডজাস্ট। সিম্পলি এই অ্যাডজাস্ট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ক্রপ, এই অপশনে একটা সিম্পলি ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর আপনারা এই যে ছবিটা এআই এর মাধ্যমে এডিট করতে চান এই ছবিটা এখান থেকে ক্রপ করে নেবেন। তো আমি আমার ছবিটা ক্রপ করে নিচ্ছি। তো আপনারা মনে রাখবেন এখানে শুধু ছবিটা রাখতে হবে, আর সব কিছু এখানে ক্রপ করে দিবেন। তো আমি এখানে ক্রপ করে নিচ্ছি, আপনারা সাইড থেকে এভাবে টেনে টেনে ক্রপ করে নেবেন। তো আপনারা আমার মতন এভাবে ক্রপ করে নেবেন। তো ক্রপ করা হয়ে গেলে আপনারা এখানে নিচে একটু দেখতে পারবেন, নিচে একটু খেয়াল করবেন, এখানে দেখতে পারবেন এআই, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা নিচে যদি একটু, আমরা যে ছবিটা এডিট করতে চাচ্ছি এই ছবিটা আমরা একটু নিচের দিকে নিয়ে আসব। তো আপনারা আপনাদের ছবিটা অ্যাডজাস্ট করে নেবেন। তো করে নেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে ছবিটা এভাবে ছোট বড় করতে পারবেন। তো আমি আমার মেজারমেন্ট করে নিলাম। তো করে নেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন একটা লেখার মতো একটা অপশন পাবেন। এই অপশনে লিখে দিবেন যে আমার ছবির পিছনে একটা গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দাও বা ফুলের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দাও। তো আপনারা এখানে লিখে নেবেন। তো আমি আমার লেখাটা লিখে নিচ্ছি। গ্রিন কালার গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড।
তো আপনাদের লেখাটা হয়ে গেলে, আপনাদের যদি এই লেখাটা হয়ে যায়, তারপরে আপনারা এই অ্যালাউ অপশন একটা দেখতে পারবেন, এখানে অ্যালাউ, এখানে একটা ক্লিক করে দিবেন। তো অ্যালাউ অপশন ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পারবেন জেনারেট, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো জেনারেট অপশন ক্লিক করার পর আপনাদের এখানে কিছুক্ষণ লোডিং নেবে। তো লোডিংটা নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো লোডিং না হওয়ার পরে দেখবেন আপনাদের সামনে এরকম নিচে অনেকগুলো শো করবে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো আমি আমার পছন্দ মতোটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন অ্যাপ্লাই, এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এখন আমাদের ছবিটা গ্যালারিতে সেভ করব। তো গ্যালারিতে সেভ করার জন্য দেখতে পারেন এখানে আরেকটা টিক মার্ক আছে, এই অপশনে আরেকটা ক্লিক করে দিন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে যদি আপনারা উপরে একটা অপশন দেখবেন, এখানে দেখবেন এক্সপোর্ট একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজে এআই দিয়ে ছবি এডিট করতে পারবেন। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন।